রোডে নতুন একটি ডমিনোজের ব্রাঞ্চ ওপেন হয়েছে। সো ঈদের দিন রাতে আমার পুচকুকে নিয়ে চলে গেলাম সেখানে তাদের নিউ ব্রাঞ্চ অ্যান্ড খাবার ট্রাই করার জন্য। বেসিক্যালি মেন উদ্দেশ্য ছিল একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, অ্যান্ড প্লেসটা একদমই আমার বাসার কাছে হওয়াতে উই ওয়েন্ট দেয়ার। এর আগে বলে নেই, এই দিনের একটা গেট রেডি উইথ মি অ্যান্ড ঈদ শপিং আনবক্সিং ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ঈদের টুকটাক কি শপিং করলাম অ্যান্ড কিভাবে রেডি হলাম, এই সব হাবিজাবি। ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন তো চেক করে দেখতে পারেন। এনিওয়েজ, লেটস ব্যাক টু দ্য ভিডিও। ইউজুয়ালি কোরবানির ঈদ অলওয়েজ বিজি কাটলেও এবারের ঈদটা আমার অনেক রিল্যাক্সে কেটেছে আলহামদুলিল্লাহ, সেটা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ইন আ বোথ ওয়ে। আসলে ঝই ঝামেলা জীবনের একটা অংশ, যেটা আমৃত্যু পর্যন্ত আমাদের পেছনে লেগেই থাকবে। একটা প্রবলেম সলভ করে বের হতে না হতেই আরো কয়েকটা প্রবলেম মাথার উপর এসে পড়ে, অ্যান্ড মেবি এটাই লাইফ। বাট এত কিছুর মধ্যেও শান্তি খুঁজে বের করা এবং নিজেকে রিল্যাক্স রাখা, যেটাকে আমরা বলে থাকি চিল ব্রো, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ লাইফে যতই প্যারা থাকুক না কেন, সময় কিন্তু সময়ের মতোই চলে যায়। আর জীবনের একটা পর্যায়ে যে যখন পিছন ফিরে তাকাবেন, তখন এই কোয়ালিটি টাইমগুলোই আপনাকে মনে করাবে আপনার জীবন কতটা সুন্দর ছিল। এনিওয়েজ, আমরা সেখানে খাবার অর্ডার করে নিজেদের মতো খুনসুটিতে ব্যস্ত ছিলাম, অ্যান্ড এরই মধ্যে আমাদের খাবার চলে আসে। আমরা ডমিনোজে গিয়ে সেদিন পিৎজাই অর্ডার করি নাই, বিকজ একদমই পিৎজা খেতে ইচ্ছে করছিল না। সো আমি আমার বেবি এবং আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হালকা পাতলা সাইড ডিশগুলো অর্ডার করেছিলাম, যেগুলোর নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কারণ ঈদের 3 উইকস পরে ভিডিও এডিট করতে বসছি। আই এম সো সরি। এটা একটা বানের ভেতরে ডার্ক চকলেট দেওয়া ছিল, মানে অতটাও ডার্ক না, বাংলাদেশের ডার্ক চকলেট বলতে যা বোঝায় আর কি। সো ইট ওয়াজ সো গুড, অ্যান্ড মাশাআল্লাহ আমার বাচ্চা বেশ মজা করেই খেয়েছে। নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রেড চিকেন স্টাফ। ভেতরে যথেষ্ট পরিমাণে ইনগ্রেডিয়েন্টস ছিল, লাইক মিক্সড ভেজিটেবল, চিকেন এটসেট্রা, অ্যান্ড দেখতেও ভীষণ জুসি লাগছিল। বাট আমার টেস্ট বার্ডের সাথে এটার টেস্টটা একটু যাচ্ছিল না, কি আর করবো, হাবাইত্যা বাঙালি তো। বাট ওভারঅল ইট ওয়াজ ওকে। সেই সাথে আরও ছিল ওয়েজেস অ্যান্ড বিবিকিউ চিকেন উইংস, যেগুলো আপনারা একটু আগেই দেখেছেন। সো এরপর আমরা খাওয়া দাওয়া এনজয় করলাম, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, উই ওয়ার সো হ্যাপি। বাই দ্য ওয়ে, প্লিজ ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ, কাজ বদনজর ইজ রিয়েল। এতে কিন্তু নিজস্ব অ্যাপসও রয়েছে, যেখান থেকে আপনারা ঘরে বসেই ডমিনোজের খাবারগুলো অর্ডার করতে পারবেন, অ্যান্ড অ্যাপসের মাধ্যমে বিভিন্ন রকম অফারগুলো অ্যাভেল করতে পারবেন। এরপরে আমি ওনাদের লোকেশনটা একটু দেখিয়ে দিলাম, লাইক বেলি রোড শান্তিনগর মোড় থেকে রাজারবাগের দিকে জাস্ট ঢুকলেই হাতের ডান পাশে পিবিএস অ্যান্ড পপুলারের যে বিল্ডিংটা, এর পাশেই পেয়ে যাবেন ডমিনোজ পিৎজা রেস্টুরেন্ট। সেদিনই রাত 2টা বাজে আমাদের হঠাৎ করে ইচ্ছে করলো পুরান ঢাকার ওইদিকে যে একটু ঘুরে আসি, অ্যান্ড যেই ভাবা সেই কাজ। পোটলাটা তখনও ঘুমায় নাই, সো ওকে কোলে করে বাজিয়ে রওনা হলাম পুরান ঢাকা এক্সপ্লোর করতে। চলে গেলাম নাজিরা বাজার। একদম মোড়েই এই দোকানটা, নাম কলকাতা জুস বার, অ্যান্ড এখানে আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন রকম জুস, স্মুদি, শেক, ব্লা ব্লা অনেক কিছু পাওয়া যায়। এই যে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, যারা চেনেন তারা তো চেনেনই, যারা চেনেন না তারাও এখন চিনে গেলেন। খুবই হাইপড একটা প্লেস। প্রতিদিনই রাত 3টা-4টা পর্যন্ত এই জায়গাটা ওপেন থাকে, অ্যান্ড ভয়াবহ জ্যাম লেগে থাকে এখানে অলওয়েজ। আমরা লাকিলি সেদিন জ্যাম পাই নাই, কাজ মেবি ঈদ রাত ছিল তাই। কলকাতা জুস বার থেকে আমার ফ্রেন্ড অর্ডার করে একটা ফালুদা, অ্যান্ড আমি নেই বাদামের কোনো একটা স্মুদি বা শরবত কিছু একটা। এনিওয়েজ, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট স্মুদিটা এত হ্যাভি ছিল যে একটা পুরোটা খেয়ে আমি শেষ করতে পারি নাই। এরপর চলে গেলাম কাশ্মীরি মিঠাই পান নামের এই দোকানটাতে আগুন পান ট্রাই করার জন্য। অ্যান্ড বলে রাখি, আমি এই প্রথমবারের মতো আগুন পান ট্রাই করেছি। এখানে এত এত মশলার ভ্যারিয়েশন, যে পান না খায় তারও খেতে ইচ্ছে করবে। দোকানটা একদমই নর্মাল অন্য সব চা পান সিগারেটের দোকানের মতোই, বাট এর মধ্যেই রয়েছে সেই স্পেশাল আগুন চা। অ্যান্ড এই ক্লিপটা তো আপনারা অলরেডি দেখেছেনই, আমি রিলস শেয়ার করেছিলাম। আই ওয়াজ সো এক্সাইটেড, কাজ এটা আমার একটা উইশ ছিল, যেটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরেই ছিল, বাট সময় সুযোগ হয়ে উঠছিল না সেখানে যাওয়ার। বাই দ্য ওয়ে, নাজিরা বাজারের এই পুরো ট্রিপটা স্পন্সর করেছিল আমার ফ্রেন্ড নীরা, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ট্রিপ। এটা ছিল ঈদের 3য় দিন, মাঝখানে 2য় দিন গায়েব হয়ে গেছে, বাট ওই দিনও আমরা বেশ কিছু মজার মজার অ্যাক্টিভিটিস করেছি, যেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপাতত 3য় দিন নিয়ে বলি। সেদিন এক ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে গিয়ে হুট করে মনে হলো বাইরে যেয়ে খাওয়া দাওয়া করে আসি। আমার এই ফ্রেন্ড মূলত দেশের বাইরে থাকে, সো অনেক বছর পর এবার বাংলাদেশে ঈদ করতে এসেছে। ওর সাথে কাটানোর সময়গুলোকে আর একটু স্পেশাল করতেই হুট করে বাইরে যাওয়ার প্ল্যান করা। রাত অলমোস্ট তখন বাজে 10:30। আমরা যে যার পুচকাদের নিয়ে বের হয়ে গেলাম বনশ্রীর উদ্দেশ্যে। সেখানে অটোগ্রাফ নামের খুব সুন্দর একটা ফটোজেনিক রেস্টুরেন্ট রয়েছে,
এটার ঠিকানাটা হচ্ছে রামপুরা বনশ্রী রোড 5 ব্লক সিতে, একদমই মেইন রোডের সাথে বিল্ডিংটা। যারা বনশ্রীর আশেপাশে থাকেন তারা তো জানেনই। খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে, এবং সেই সাথে লাইভ মিউজিকেরও ব্যবস্থা রয়েছে। অ্যান্ড গান শুনবেন, আড্ডা দিবেন, ছবি তুলবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে মজার মজার খাবার এনজয় করবেন, ওভারঅল কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। এই তো, আর কি চাই জীবনে। আমরা যেহেতু রাতের ডিনারে গিয়েছিলাম, তাই খাবারের মেনুতে ফ্রাইড রাইস উইথ চিকেনস অ্যান্ড ভেজিটেবল এই টাইপের সেট মেনু নিয়েছিলাম। এটা সম্ভবত সেট মেনু 2 ছিল, অ্যান্ড সেই সাথে বাচ্চাদের জন্য তো ছিল ওয়েজেস অ্যান্ড আইসক্রিম। অ্যান্ড আমি নিয়েছিলাম কোল্ড কফি বা স্মুদি টাইপের কিছু একটা, নামটা এখন মনে পড়ছে না, বাট সবগুলো খাবারই টেস্ট একদম টপ নচ ছিল। অ্যান্ড মাশাআল্লাহ আমাদের বাচ্চারাও দারুণ এনজয় করেছে সময়টা। অ্যান্ড অ্যাজ আ প্যারেন্টস আমাদের কাছে বেস্ট পার্ট হচ্ছে ছোট্ট করে হলেও বাচ্চাদের জন্য একটা প্লেজন ছিল সেখানে, সো দ্যাট বাচ্চারা ওদের মতো এনজয় করেছে অ্যান্ড আমরাও একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পেরেছি। টু বি অনেস্ট, ঢাকায় হাজার হাজার রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও কোনটা রেখে কোনটায় খেতে যাব খুবই কনফিউজিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। বাট বাচ্চাদের নিয়ে যখন বাইরে যাওয়ার কথা ভাবি তখন খুবই হতাশ লাগে, কারণ এই শহরে বাচ্চাদের জন্য জায়গা তেমন নাই বললেই চলে। আর এই শহর আসলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে অতটা চিন্তিতও না, বাট উই শুড। Anyways, we had a wonderful Eid filled with joy, delicious foods and cherished moments with our family and friends. So আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। And don't forget to subscribe my YouTube channel if you like my videos. And of course, do like, comment, share and follow my Facebook page. Allah Hafiz. Thanks for watching.